ভারতের ভবিষ্যৎ শক্তির দিশা কোথায়? সূর্যের আলো, মরুভূমির বালি আর তীব্র হাওয়া। গুজরাতের রান অফ কচ্ছে শুরু হয়েছে এক অভূতপূর্ব লড়াই। একদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স, অন্যদিকে গৌতম আদানির আদানি গ্রুপ। দুই শিল্পপতি, দুই সাম্রাজ্য, আর লক্ষ্য একটাই, ভারতের গ্রিন এনার্জি ট্রানজিশনের সম্রাট হওয়া। বিশ্বের নজর এখন শুধু এক জায়গায়, রেইন অফ কচ্ছ, কচ্ছের সাম্রাজ্য কে দখল করবে। গুজরাতের রান অফ কচ্ছ, যেখানে দিনের পর দিন সূর্য থাকে তীক্ষ্ণ আর বাতাস অনবরত বইতে থাকে, ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বড় রিনিউয়েবল এনার্জি পার্ক। এখানেই মাঠে নেমেছে দুই কর্পোরেট দানব, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি গ্রুপ। দুটো গ্রুপের হাতেই বিশাল জমির ভাণ্ডার আছে। সব মিলিয়ে এটাই ভারতের নবযুগের জ্বালানি যুদ্ধের কেন্দ্রবিন্দু। আদানি গ্রুপ ইতিমধ্যেই এখানে 30 গিগাওয়াটেরও বেশি সোলার উইন্ড হাইব্রিড পার্ক তৈরি করছে। অন্যদিকে রিলায়েন্স বিশাল আকারে প্রস্তুত করছে নতুন প্রজন্মের গিগা ফ্যাক্টরি, ব্যাটারি, সোলার মডিউল আর গ্রিন হাইড্রোজেন হাব। মুকেশ আম্বানির লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, তিনি একটি পূর্ণাঙ্গ গ্রিন ইকোসিস্টেম তৈরি করছেন। রিলায়েন্সের মূল ফোকাস সোলার ম্যানুফ্যাকচারিং, ব্যাটারি গিগা ফ্যাক্টরিজ, পলিসিলিকন প্রোডাকশন, গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি জেনারেশন। রিলায়েন্স ঘোষণা করেছে 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি অর্জন করবে তারা। রিলায়েন্সের পাওয়ার হাউস, কম সুদের ঋণ, গুগল, মেটার মতো টেক জায়ান্টদের বিনিয়োগ, নেট কার্বন জিরো 2035-এর স্পষ্ট লক্ষ্য, দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার। আম্বানি আসলে শুধু বিদ্যুৎ বিক্রি করতে চান না, তিনি চান ভারতের রিনিউয়েবল সাপ্লাই চেনের প্রতিটি স্তরে আধিপত্য। যেমন প্যানেল থেকে ব্যাটারি, হাইড্রোজেন থেকে পাওয়ার প্ল্যান্ট, সবটাই মেড বাই রিলায়েন্স। গৌতম আদানি এই রেসে প্রথম থেকেই সামনে। তার গ্রুপ ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় রিনিউয়েবল পাওয়ার প্রডিউসার। আদানির মূল ফোকাস সোলার প্লাস উইন্ড এনার্জি প্রোডাকশন, পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক, ম্যাসিভ ল্যান্ড ব্যাংকস, রিনিউয়েবল এনার্জি সেলস ভায়া পিপিএস। খাবদায় একাই 30 গিগাওয়াট ক্ষমতা। আদানির সবচেয়ে বড় শক্তি তাদের ট্রান্সমিশন নেটওয়ার্ক, যেটা রিনিউয়েবল এনার্জির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আদানি গ্রুপের কাছে রয়েছে প্রচুর প্রস্তুত ক্ষমতা, অর্থাৎ এখনই তারা বাজারে বিশাল পরিমাণে বিদ্যুৎ দিতে পারে। আদানির বিশেষ সুবিধা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, বিদ্যমান বিশাল রিনিউয়েবল ক্যাপাসিটি, দীর্ঘমেয়াদী পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ, গ্লোবাল রিনিউয়েবল ইনভেস্টমেন্টস। সব মিলিয়ে এখন আদানি হল ভারতের সবুজ শক্তির প্রেজেন্ট কিংপিন। দ্য কোর কম্পিটিশন, হু উইন্স হোয়াট। 1. স্কেল ভার্সেস ইন্টিগ্রেশন। আদানি অলরেডি লার্জেস্ট প্রডিউসার, আম্বানি বিল্ডিং দি এন্টায়ার সাপ্লাই চেইন। 2. গ্রিন হাইড্রোজেন। দুই গ্রুপই হাইড্রোজেন মার্কেটে বিশ্বের নম্বর 1 হতে চায়। খরচ কমিয়ে সস্তায় গ্রিন হাইড্রোজেন উৎপাদনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে নেতৃত্ব। 3. ইএসজি ওয়ার। আদানি গ্রুপ এখনও কোলের ইতিহাসের কারণে স্ক্রুটিনিতে, রিলায়েন্স এই দিক থেকে সামনে। ইএসজি ফান্ড আকর্ষণকারীরাও ঠিক করবে কার কাছে যাবে আন্তর্জাতিক পুঁজি। এই লড়াই কোনো সাধারণ কর্পোরেট লড়াই নয়, এটা আসলে ভারতের ভবিষ্যৎ শক্তি স্বাধীনতার যুদ্ধ। সৌরশক্তি, বায়ু শক্তি, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ, গিগা ফ্যাক্টরি বিপ্লব। সব মিলিয়ে এই লড়াই শুধু ভারত নয়, পুরো বিশ্ব এনার্জি মার্কেটের চেহারা বদলে দিতে পারে। বার্নস্টিন এটাকে নাম দিয়েছে রেইন অফ কচ্ছ। কচ্ছের রাজত্ব কার হাতে যাবে? শেষ পর্যন্ত জয়ী কে, আম্বানি না আদানি? তা ঠিক করবে কার উৎপাদন তুলনামূলক সস্তা, কার প্রযুক্তি উন্নত, কার হাতে বেশি জমি, আর কে দ্রুত বাজারে পণ্য আনতে পারে। রান অফ কচ্ছে সূর্য ওঠে প্রতিদিন, কিন্তু এবার সেই আলোয় ঝলসে উঠছে ভারতের দুই বৃহত্তম ব্যবসায়িক শক্তিমত্তার দ্বন্দ্ব। সবুজ ভবিষ্যতের এই দৌড়ে শেষ পর্যন্ত কে নেতৃত্ব দেবে তা সময়ে বলবে। তবে একটা কথা নিশ্চিত, আম্বানি বনাম আদানি যুদ্ধ বদলে দেবে ভারতীয় শক্তির ভবিষ্যতের মানচিত্র।